আমি শাফায়েত সাগর, ভয়েস অফ বেঙ্গল। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। আজকে পয়লা বৈশাখ এবং বাংলা বছরের প্রথম দিন। তো 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এই চারুকলা থেকেই আমাদের প্রথম শোভাযাত্রাটি শুরু হয়। 1989 সালে রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ হিসেবে এই শোভাযাত্রাটি শুরু হয়। তার পরবর্তীতে প্রতি বছর নতুন বছরকে বরণ করতে এই শোভাযাত্রা আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তো আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা, ভোর রাতে বৃষ্টি হয়েছিল, এর পরবর্তীতে অনেকটা স্বস্তি বিরাজমান করছে এই জায়গাতে। অনেক মানুষের ঢল এবং অনেক অলরেডি শোভাযাত্রার জন্য কিন্তু সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সবাই দেখতে পাচ্ছেন যে অবস্থান করছে। আর কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রা শুরু হয়ে যাবে। আইনত নিরাপত্তা এখানে অনেক কঠোরভাবে দেওয়া হচ্ছে। এছাড়া অনেক গণমাধ্যম রয়েছে এবং অনেক দর্শনার্থী এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করতে অনেক ছাত্রছাত্রী, এছাড়া নানা বর্ণের নানা ধর্মের মানুষ এখানে উপস্থিত রয়েছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আসলে গড়ে তোলার লক্ষ্য এটি। অনেকগুলো মোটিভ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। প্রতিটা মোটিভ আসলে কোনো না কোনো মেসেজ বা কোনো না কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছে। আমরা যে এবার নববর্ষের প্রতিপাদ্য হচ্ছে নতুন বছরের ঐক্যতা এবং গণতন্ত্রের পুনরুত্থান। তো যাই হোক, আমাদের প্রতিটি মোটিভগুলো আসলে অনেক সুন্দর করে তারা বানিয়েছে এবং প্রতিটি মোটিভই যে আলাদা মেসেজ বহন করছে। যেমন এই যে এই পায়রাটি আসলে বর্তমান যুদ্ধের যে এক সংঘাত চলছে সেটির আসলে শান্তির বার্তা দেওয়ার জন্য এই পায়রাটিকে রাখা হয়েছে। এছাড়া বাউলদের প্রতি যে কিছুদিন আগে যে একটি ঘটনা হলো, সে বাউলদের প্রতিবাদ স্বরূপ হিসেবে এই জিনিসটি রাখা হয়েছে। তো যাই হোক, পয়লা বৈশাখের সূচনা আসলে হয় মুঘল সম্রাট আকবরের আমলে। মূলত কৃষকদের কাছে খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সনের প্রবর্তন করা হয়। সেখান থেকেই এই উৎসবটি আসলে শুরু। 2016 সালে আসলে ইউনেস্কো এই শোভাযাত্রাকে ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এখনো পর্যন্ত এটি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এর গুরুত্ব কিন্তু অনেকটা এর কারণে কিন্তু বাড়িয়ে তোলে। তারপরে হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রাকে আসলে মূলত করা হচ্ছে যে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং শুভ শক্তির আহ্বান হিসেবে পালন করা হয়। এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য এবং মানবিক মূল্যবোধকে এটি আসলে সামনে নিয়ে আসে। একই সাথে সমাজের অন্যায়, অবিচার, অন্ধকারের বিরুদ্ধে এটি একটি সাংস্কৃতিক প্রতিবাদের প্রতীক। এছাড়া আমাদের এই উৎসবটি আসলে আমাদের বাংলাদেশের যে একটি আমাদের অনেক ঐতিহ্য এবং আমাদের বাংলাদেশের যে আসলে যে সাংস্কৃতিক দিকগুলো সবসময় এটি কিন্তু এই উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়। তো আগের বছর বিগত বছরের থেকে এই বছরের আয়োজনটা কিন্তু অনেক বড় আমরা দেখতে পাচ্ছি। তো এই বছরে দেখা যায় যে যতটুকু আমরা আইন প্রশাসনের কাছ থেকে শুনতে পেরেছি, এই বছর অন্য 2-3 বছরের তুলনায় সর্বোচ্চ মানুষ অংশগ্রহণ করছে। আবহাওয়াটা অনেক ঠান্ডা, যে কারণে আসলে সকলে আর কি ছোট বড় সকল মানুষ আর কি সরাসরি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেক একটু আগেও কিন্তু আধা ঘন্টা বা 40 মিনিট আগেও কিন্তু এখানে মানুষ এতটা ছিল না। তো কিছুক্ষণের মধ্যে আসলে অনেক মানুষ এখানে আসলে উপস্থিত হচ্ছে, আশেপাশে যারা আছে, এবং এখানে অনেক নিরাপত্তার মাধ্যমে আসলে সবাইকে চেক করে প্রশাসন কিন্তু সবাইকে এখানে অনুমতি দিচ্ছে। এছাড়া গণমাধ্যমকেও সরাসরি অনেক পরিচয় প্রদান করার পরে তাদের কিন্তু গণমাধ্যমকেও তারা সেই নজরদারিতেও রেখেছে। এছাড়া আইন প্রশাসন খুবই কঠোরভাবে এখানে দায়িত্ব পালন করছে। এছাড়া আমরা আসলে কিছু মানুষের সাথে কথা বলতে চাই এখানে যারা আসলে এই নববর্ষে উপস্থিত হয়েছে। তো নববর্ষে আসলে অনেক মানুষ উপস্থিত হয়েছে। আমরা একটু সামনে কথা বলতে চাই।
প্রবেশ করে কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন লাগছে এখানে উপস্থিত হয়ে? ভালো লাগছে। আচ্ছা, আমরা দেখি আরো আসলে আমাদের আসলে এখানে সবাই আসলে কেবল ঢুকছে আর কি, মানে এখন আমাদের এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছে, সবাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে। তবু আমরা একটু চেষ্টা করব একটু কথা বলার জন্য। কেমন লাগছে এখানে উপস্থিত হয়ে? ভালো লাগছে। আজকে বাংলা বছরের প্রথম মাস, আপনার আমাদের তরফ থেকে শুভনবর্ষ আপনাদের। প্রথম আসলেন কি আজকে এখানে? না, আমি এর আগে আমার বাবার সাথে আসতাম ছোটবেলায়, এবার বাবাকে ছাড়া প্রথম। কেমন লাগছে এখানে উপস্থিত হয়ে? ভালো। আমি এবার ফার্স্ট টাইম আমার পটচিত্র থিম ছিল অনেক বছর পর, এটা দেখলাম ভালো লাগলো। মোটিভগুলো কি সবগুলো দেখেছেন? হ্যাঁ, সবগুলোই দেখা হয়েছে। কি মনে হচ্ছে? আমার কাছে বেশ ভালোই লাগছে এবং নতুন করে কিছু ইনোভেশনের ব্যাপার, আর্টের ব্যাপার ভালো লাগছে। কে কে এসেছেন এখানে? আমার ভাই, আমার আম্মু। তো এই যে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম একটি দিন, এই দিনটি আসলে আপনি আজকে কিভাবে উদযাপন করবেন? এই দিনটা আমার মনে হয় সকল প্রকার পৌরতা ছেড়ে নতুন চিন্তা নিয়ে এবং আমাদের সামাজিকতা নিয়েই আগানো উচিত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে। কেমন লাগছে? প্রতি বছরই এখানে আসি, মানে যখনই হইতো তখনই। মাঝখানে তো আমাদের করোনার কারণে হয়নি, এর জন্য আর আসা হয়নি। আচ্ছা, কে 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 এসেছেন? মেয়ে ছেলে নিয়ে এসেছি। কি কি দেখলেন আজকে? অনেক কিছুই দেখলাম ঘুরে ফিরে। একটু পরেই তো আমাদের এখানে এই শোভাযাত্রাটি শুরু হয়ে যাবে। তো এই শোভাযাত্রা নিয়ে আসলে আপনি নতুন প্রজন্মের কাছে কি বার্তা দিতে চান? আমার কাছে খুবই ভালো লাগছে যে নতুনত্ব কিছু হয়েছে, এই জন্য অনেক ভালো লাগছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আসলে অলরেডি উপস্থিত হওয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আরো ভিড় বেড়ে যাবে এবং ভিড় বেড়ে যাওয়ার পরেই আসলে শোভাযাত্রাটি শুরু হবে। এই শোভাযাত্রাটি আসলে শাহবাগ থেকে শুরু হবে, মানে চারুকলা অনুষদের পাশ থেকে শাহবাগে একটি মোড় নিয়ে সরাসরি টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে এবং দোয়েল চত্বর হয়ে এটি আবার রমনার সামনে দিয়ে সরাসরি আবার শাহবাগ হয়ে, একটু রুটটা একটু চেঞ্জ হয়েছে আজকে, রমনার সামনে দিয়ে সরাসরি এসে কিন্তু চারুকলার সামনে সেটি আবার শেষ হবে। তো যাই হোক, এখনো আমরা একটু গেটের দিকে যাব। তো এদিকেও অলরেডি 10 থেকে 12টি অলরেডি চেক পয়েন্ট এখানে বসানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে মানুষের মানে আশাটা এখনো বেড়েই চলেছে এবং আমরা চেষ্টা করব আরো কিছু মানুষের তাদের অনুভূতি জানতে। তো আমরা আসলে একটু সামনে এগিয়ে যাই। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। বাংলাদেশের ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আমরা দেশবাসীকে শুভেচ্ছা জানাই এবং বাঙালির ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই চারুকলা ইনস্টিটিউট এবং রমনা সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পহেলা বৈশাখ শোভাযাত্রা আয়োজিত হয়। আজকে আরও ভালো লাগছে যে প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, এসবের পাশাপাশি আজকের নাম হয়েছে এবার বৈশাখী শোভাযাত্রা, এটাকে আরো বেশি আনন্দিত করতেছে। আচ্ছা, এবার মোটিভগুলো কি সব দেখেছেন? সবগুলো এখনো দেখা হয় নাই, মাত্র আসলাম, আস্তে আস্তে দেখবো, ভিতরে যাচ্ছি এবং শোভাযাত্রায় অংশ নিব। এর আগে আমরা পর্যবেক্ষণে এসেছিলাম, চারুকলা ইনস্টিটিউটের কাজগুলো দেখে গিয়েছি। আশা রাখতেছি সবাই উপভোগ করবে। তো আপনার আসলে মঙ্গল শোভাযাত্রা তো একটু পরে শুরু হবে, তো মঙ্গল শোভাযাত্রা নিয়ে যদি কোনো বার্তা দিতে চান? দেশবাসীকে বার্তা দিতে চাই যে আপনারা সকলের আন্তরিক জায়গা থেকে একে অপরের ভ্রাতৃত্ব বজায় রাখুন। যেহেতু আমরা বাঙালি একটা সারা বিশ্বে অন্যতম আন্তরিকতার অবিচ্ছেদ্য অংশ, সেই জায়গা থেকে সকলের প্রতি আহ্বান যে বাঙালির পরস্পর ভাই হিসেবে যেন থাকতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা একজনের কাছে মাত্র সাক্ষাৎকার নিয়েছি এবং সে বলেছে যে মানে এটি আসলে বাঙালি জাতির একটি মূল উৎসব এবং অসাম্প্রদায়িক যে চেতনা, সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে এখানে উপস্থিত হতে পারে এবং সকলের ঐক্যের যে আহ্বানটি, সেটি আসলে এখানে আশেপাশে যারা রয়েছে সবাই এই কথাটিই বলছে। তো আমরা এখন আরও আমরা এখনো কিছুক্ষণের মধ্যেই অল্প নির্দেশনা অনুযায়ী কিন্তু 8টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে এটি কিন্তু সময় কিছুক্ষণ আরও 30 মিনিটের মতো এটি বাড়িয়েছে এবং একটু পরেই যখন এটি
মানুষের যে জনসমাগম এটি যদি আর একটু যদি বেড়ে যায়, যে এখানে কাজী নজরুল ইসলামের কবর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়া পর্যন্ত যদি বেড়ে যায় তখনই আসলে শোভাযাত্রা শুরু হয়ে যাবে। তবু আমরা কিছু মানুষের আর কি এখানে সাক্ষাৎকার নিতে চাচ্ছি। তো ভাই কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আপনার কি মন খারাপ? না, আজকে তো বাংলা বছরের প্রথম মাস, প্রথম দিন পয়লা বৈশাখ। তো এই মঙ্গল শোভাযাত্রায় কি আপনি প্রথমবার এসেছেন? হ্যাঁ এসেছি। আচ্ছা, তো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা, কি কি দেখলেন আজকে এখানে এসে? সব কিছু দেখছি। কি মোটিভগুলো কি দেখেছেন? এই যে ঘোড়া, তারপর হচ্ছে কবুতর, এগুলো কি সব দেখেছেন? জি দেখেছি। আচ্ছা, এগুলা কি মনে হয় কি মেসেজ বহন করে জানেন? হ্যাঁ, মানে বাংলা উচ্চ। ভাই আপনি একটু বলেন তাহলে। বাংলার ঐতিহ্য বহন করে। কে কে এসেছেন? আমি আমার ছোট ভাই আমার। ও আচ্ছা, আপনার ছোট ভাই? হ্যাঁ। আচ্ছা, কি কি দেখলেন এখানে? এই এই মোরগ দেখলাম, তারপর পায়রা দেখলাম, তারপর হাতি ঘোড়া সাজিয়েছে। এখন শোভাযাত্রা শুরু হবে, এখন আমরা তৈরি রেডি সবাই মিলে। 9টার সময় শুরু হবে। আমরা উচ্ছ্বাসের মধ্যে আছি যে মঙ্গল শোভাযাত্রায় আমরা সবাই মিলে র্যালি শুরু করব। এভাবেই অনেক অবস্থা। আপনি কি প্রথমবার এসেছেন? না, এটা আমি এখানে থাকি। আমি প্রথমবার এসেছি। আমি প্রতিবারই আসি। আমি জন্মপর থেকে আমি এখানে আর কি। কি বার্তা দিতে চান? জি, এটা যুগ যুগ ধরেই থাকুক এই অনুষ্ঠান, এবং আমরা সবাই এটাকে পয়লা বৈশাখে সুন্দরভাবে বরণ করে নতুনভাবে জীবন শুরু করি, সব কিছু শুরু করি, সব দুঃখ কষ্ট মুছে দিই আমরা। এটাই কামনা আমাদের সবার কাছে। ঠিক আছে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো যাই হোক, আসলে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন একটি বছর শুরু করার মাধ্যমে আসলে এই মঙ্গল শোভাযাত্রাটি করা হচ্ছে, যাতে পুরাতন যত অন্যায় অবিচার এবং পুরাতন যত স্মৃতি ছিল যেগুলো আসলে আমাদের দেশের জন্য ক্ষতিকর, সেই সমস্ত বিষয়কে, খারাপ স্মৃতিগুলোকে বিগত স্মৃতিগুলোকে ভোলার জন্য সব কিছু যাতে নতুন করে শুরু করতে পারে, নতুন বছর যাতে সব ঠিকমতো শুরু করতে পারে, নতুন বছরের যে যাতে সবার জন্য শুভময় হয় এবং আমাদের দেশের এবং বাঙালির জন্য যাতে এই বছরটি নতুন করে শুরু হয়, সকলের যাতে জীবনে শান্তি বয়ে আসে, তাই আসলে এই মঙ্গল শোভাযাত্রাটি করা হচ্ছে। এবং প্রতিনিয়ত এই যে নতুন বছরের যে বার্তাটা এবং নতুন যে যাতে সবার জন্য যাতে মঙ্গল হয়, এই জন্যই কিন্তু আস্তে আস্তে সকল মানুষ কিন্তু উপস্থিত হচ্ছে। এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে, হয়তো বৃষ্টি হতে পারে। তো দেখা যাক আসলে বৃষ্টি হয় কিনা। তাছাড়া আশা করব যাতে না হয়। এবং এখন যে মানে ওয়েদার রয়েছে এবং এই টেম্পারেচার যদি চলতে থাকে তাহলে আসলে এটি সবার জন্যই ভালো এবং সফলভাবে আসলে এই শোভাযাত্রাটি সম্পন্ন করা হবে। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলে নিচ্ছি। কেমন লাগছে আপনার? কেমন লাগছে? তো যাই হোক, একটু হয়তো আচ্ছা সামনে আসে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হয়ে যাবে এই শোভাযাত্রাটি। এছাড়া অ্যানাউন্স করা হচ্ছে, এছাড়া অনেক ফরেনারদেরকে দেখতে পাচ্ছি আমরা, বিদেশি নাগরিকদেরকে দেখতে পাচ্ছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এই সংস্কৃতিকে তারা ধারণ করার চেষ্টা করছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের অনেক মানুষ এই সংস্কৃতিকে আসলে গুরুত্ব দিতে চায় না। তবুও বিদেশিদের কাছে আমাদের এই সংস্কৃতি আসলেই তাদের কাছে ওইটি গ্রহণযোগ্যতা পেয়েছে। শুধুমাত্র তাদের কাছেই নয়, ইউনেস্কো 2016 সালে আসলে আমাদের এই মঙ্গল শোভাযাত্রাটিকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো যাই হোক, এই কারণে সকলে, এটি শুধু বাঙালিদের জন্যই না, এটি সবার জন্য, সকল মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে এখানে আমাদের এই শোভাযাত্রায় উপস্থিত হতে পারে এবং সকলেই যাতে নতুন বছরের বার্তা দিতে পারে, তাই এটি আসলে কামনা করছি। তো তবু আমরা আসলে আরো কিছু যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। কেমন আছেন? যাই হোক, এখন আসলে সবাই আসলে উপস্থিত হচ্ছে। তো ওদিকে আসুন। দেখতে পাচ্ছি অলরেডি আয়োজন শুরু হয়ে গিয়েছে এবং সারিবদ্ধভাবে সকলে এখানে জমায়েত হওয়া শুরু করেছে এবং হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানে নতুন বছরকে বরণ করার জন্য বাঙালি যে ঐতিহ্যে, বাঙালি যে শেকড়, সে অনুযায়ী যে আমাদের যে নববর্ষের গান, সেটিকে এখন তারা রিপ্রেজেন্ট করছে।
কি প্রথম আসলে? জি, মঙ্গল শোভাযাত্রা কেমন লাগছে? অনেক ভালো। আচ্ছা, কি কি দেখলে এখানে এসে? এখানে এসে অনেক কিছু দেখেছি। অনেক কিছু দেখেছো? কি দেখেছো? যুদ্ধের গাড়ি, এই রথযাত্রা, তারপরে অনেক জিনিস। কে কে এসেছো এখানে? আমি আর আমার বাবা। আচ্ছা, তোমার বাবা আর তুমি এসেছো? কি কি করবো আজকে সারাদিন? আজকে সারাদিন আমরা অনেক মজা করব। অনেক মজা করবা? ঠিক আছে। আসলে সকল বয়সের মানুষই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, এখানে শুধুমাত্র যে এখানে আসলে বড়রা এসেছে। এই যে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমাদের এই বাংলা নববর্ষের প্রথমেই 1433-এর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলা নববর্ষের এবারে বৈশাখী উৎসব। আমরা এর আগে এটি মঙ্গল শোভাযাত্রা ছিল। বাঙালির এই বৈশাখী উৎসব, বৈশাখী মেলা সারা দেশ জুড়েই হতো এবং চৈত্র সংক্রান্তি হতো, কিন্তু এটি এখন এই চারুকলা শাহবাগের মধ্যেই এখন সীমাবদ্ধ। সারা দেশ জুড়ে আগে যে আমাদের ছেলেবেলায় আমরা যেটি দেখেছিলাম, গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় উৎসবের যে আমেজ ছিল, এখন কিন্তু আসলে সেটি নেই। একটি নির্দিষ্ট জায়গাতেই সেগুলো পরিণত হয়েছে এবং এটি আর্টিফিশিয়ালি পরিণত হয়েছে। ন্যাচারাল যে উৎসবগুলো ছিল, সেই উৎসব, সেই মমতা, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই বন্দালির কবিতার আম গাছ জাম গাছ বারঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি বুক দিকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আসলে সেই ফুল আছে কিন্তু সেই হৃদয়ের সেই স্পন্দন নেই। আজকে আমরা এসেছি সেই স্পন্দনের যদি কোনো জায়গা এখানে খুঁজে পাই সেটাই খুঁজতে এসেছি। কিন্তু এখানেও এসে আসলে কেউ কাউকেই চেনে না, কিন্তু গ্রামে একজন আরেকজনকে দেখে আলিঙ্গন করতো, এই মন্টু কোথায় যাচ্ছিস, এই রফিক এদিকায়, এই মুড়ি খেয়ে যা, মুরগি খেয়ে যা, তোর জন্য আজকে মা পিঠে বানিয়েছে, বাসায় যাস। এই শব্দগুলো এখন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা আশা করব আমাদের জীবনের এই শব্দগুলো আবার ফিরে আসুক, আমরা যেন সেই হারানো দিনগুলো যেন এই নববর্ষের মধ্যে আবার নতুন করে ফিরে পাই, খুঁজে পাই। তাহলেই এই উৎসবের, এই ঐতিহ্যের যে হাজার বছরের যে উৎসব, বাঙালির উৎসব, সেটি আসলে সার্থক হবে এবং সেই সার্থকতাই আমরা সবার কাছে খুঁজছি। সবাইকে ধন্যবাদ। আপনি নতুন প্রজন্মের কাছে কি বার্তা দিতে চান? আসলে নতুন প্রজন্ম এখন জিএনজি প্রজন্ম। আমরা জিএনজি প্রজন্মকে একসময় মনে করতাম তারা ফাস্টফুড নিয়ে ব্যস্ত, কিন্তু নতুন প্রজন্ম রক্ত দিতে জানে। এবছরই 24-এ আপনারা দেখেছেন আবু সাইদ মুগ্ধরা আমাদের নতুন বাংলাদেশ দিয়েছে। আসলে নতুন প্রজন্ম নতুন করে তারা চিন্তা করতে শিখেছে। আমরা আশা করব তাদের চিন্তার মধ্যে এই হাজার বছর বাঙালির যে চিন্তা, যে সংস্কৃতি, এগুলো তাদের চিন্তার মধ্যে চলে আসবে এবং তারা এই রেনেসারও একটি বিপ্লব করবে। এই বাঙালি বিপ্লবের মধ্যে দিয়ে বাঙালিয়ানা পরিস্ফুটিত হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শুভ নববর্ষ। তো দর্শক, দেখতে পাচ্ছিলেন আসলে সবারই আসলে মতামত জানাচ্ছে আসলে এখানে উপস্থিত নিয়ে। এছাড়া এটি কিছুক্ষণ আগে বলছিল যে এটি আসলে শুধুমাত্র শাহবাগের মধ্যেই সীমাবদ্ধ। আমরা চাই যে শুধু শাহবাগ না, এটি আসলে বাংলাদেশের, বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি রন্ধে রন্ধে আসলে আমাদের এই নববর্ষের বার্তাটি এবং এই নববর্ষের যাতে আমেজটি ছড়িয়ে যায়। মোটামুটি এই চারুকলা কিন্তু আমাদের এই যে মঙ্গল শোভাযাত্রা বা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিন্তু ছোটোখাটো হলেও কিন্তু ধরে রেখেছে। কিন্তু বাংলাদেশের চারুকলা যে এত বড় আয়োজন, এটি যাতে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় এবং প্রতিটি মানুষ যাতে এটিকে ধারণ করতে পারে, সেজন্য এর পরিধি আসলে বাড়ানো উচিত বলে আমি মনে করি। তো আমরা আসলে আরও কিছু যারা উপস্থিত হয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো কি এখানে আসলে মঙ্গল শোভাযাত্রা কি আপনি প্রথমবার এসেছেন? না, আমি এই পর্যন্ত 12-13 বছর যাবত আসতেছি। ভার্সিটি লাইফ থেকে আসা হচ্ছে আমার। কেমন লাগছে এখানে এসে? আজকে একটু গরম লাগতেছে, তারপরে আশা করি যে শীতল বাতাস থাকবে। হাত পাখা কিনে নিচ্ছি। আপু, কেমন আছেন? আমি ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে সবকিছু, কারণ আজকে নতুন বছর বাংলা, আমরা সবাই একসাথে আনন্দ করব এবং এই দিনটিকে উদযাপন করব। আর অবশ্যই আজকের দিনে আমরা সবাইকে প্রার্থনা করব একসাথে, যেন সামনে আমরা দিনগুলোতে ভালো থাকতে পারি। কি বার্তা দিতে চান? বার্তা দিতে চাই সবাই আসলে মিলেমিশে থাকতে চাই। কোনো ধরনের আমাদের এই বাংলাদেশের মতো কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা চাচ্ছি না। আচ্ছা, আজকে সারাদিনের পরিকল্পনা কি আপনার? সারাদিন এই যে মঙ্গল শোভাযাত্রা যাব, তারপর প্রিয়জনকে সাথে
নিয়ে এসেছি, ওর সাথে একটু ঘোরাঘুরি করব, অনেক প্ল্যান আছে আজকে। ভাই আজকে দিনটা অবশ্যই আপনার ভালো কাটবে। অবশ্যই, থ্যাংক ইউ। 14 এপ্রিল 14 ফেব্রুয়ারি আজকে। 14 এপ্রিল আসলে 14 ফেব্রুয়ারি না, ভালোবাসার উৎসব, প্রাণের উৎসব, হাজার বছরের বাঙালি। অতএব আমরা চাইছি যে ভালো থাকুক জাতি বর্ণ নির্বিশেষে, সবাই মঙ্গলভাবে থাকতে পারি, এই কামনায় মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা। কি মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছে এটা আমাদের শান্তির বার্তা কিভাবে পৌঁছাচ্ছে? বিশ্ববাসী দেখতেছে যে আমরা প্রাণের বাঙালি, হাজার বছরের ইতিহাস আমাদের এটা, আমরা মাছে ভাতে বাঙালি, যেমন সবার কাছে আমরা জনপ্রিয়। তো আমাদের শান্তির বার্তা কি আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি এবং জাতি হিসেবে আমরা অনেক আন্তরিক। আমাদের এই ঐতিহ্যটিকে ধরে রাখার জন্য তরুণ প্রজন্মকে বা নতুন প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান? তরুণ প্রজন্ম যাতে এই ধরনের শোভাযাত্রাগুলোতে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে যাতে কোনো বিদ্বেষ না কাজ করে এবং মাদক থেকে দূরে থাকবে, এইসব সংস্কৃতি মনে হোক ওরা। বাংলাদেশে তো সংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তো আপনি কি মনে করেন এটি ধরে রাখার জন্য আসলে কি করতে হবে? হারিয়ে যাচ্ছে বলতে হারিয়ে যাচ্ছে না আমার মনে হচ্ছে না, কারণ এই যে প্রতিটা বছরই হচ্ছে মানুষ এই দিনটাকে উদযাপন করছে এবং আমরা মানে কোথাও না কোথাও আমাদের মনে এটা থেকেই যায় যে আমরা বাঙালি, আমাদের নতুন বর্ষ নববর্ষ এবং আমাদের ঐতিহ্যগুলো ওগুলো আমাদের প্রাণের সাথে মিশে গেছে আসলে। তো এখানে হারিয়ে যাওয়ার মতো কিছু নাই, আর যত দিন যাবে মানুষ ওটাকে ধরে রাখবে যে কোনোভাবেই হোক। আপনার দিনটি আজকে শুভ হোক, সুন্দর মতো আজকে উপভোগ করেন। ধন্যবাদ এবং শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক দেখতে পাচ্ছিলেন যে এখানে আসলে সবাই আসলে একটাই কথা বলছে যে শান্তির বার্তাটি যাতে আসলে সবার কাছে পৌঁছে যায় এবং এখানে আসলে দেখা যাচ্ছে যে সকল বাংলার যে সকল সংস্কৃতি এবং আমাদের যে সকল বিষয় সব কিছুই কিন্তু এখানে নানাভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং এটি আমাদের অর্জন যে আমাদের সংস্কৃতি আসলে হারিয়ে যেতে দিবে না। সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ এবং সবাই সেই বার্তা নিয়েই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন? অনেক ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন লাগছে এখানে আসতে? অনেক ভালো লাগছে, প্রতি বছরই আসি, এই বছর আরো ভালো লাগছে এবং আমরা একটা সুন্দর মোরগ পাইছি। প্রতি বছর আমাদের মোরগটা ছিল না, এই বছর আছে, তো এটা খুব মজার। আর সবার পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক, যুদ্ধগুলো বন্ধ হয়ে যাক, সকলের জন্য সুখ কামনা করি, সবার নববর্ষ ভালো হোক। শুভ নববর্ষ সবাই। শুভ নববর্ষ। ভাই তবু একটা প্রশ্ন জিজ্ঞেস করা ছিল, আপনি যে মুরগ মোটিফের কথাটি বললেন এটি আসলে কি বার্তা দেয়? শান্তির বার্তা। আচ্ছা, পৃথিবীর জন্য। আচ্ছা, প্রতিটা যে মোটিভ এগুলো আসলে সবগুলোই কি বার্তা দেয় যদি একটু আমাদের বলতেন? ঘোড়া যখন টকবগিয়ে যায় মনে হয় যেন বাড়ি ফিরছি ঘোড়ায় করে, টকবগানোর একটা শব্দ। আর একটা মিউজিক্যালি একটা টুর্নামেন্ট আছে, সেটা হচ্ছে যে তবলা একতারাটা। সম্প্রতি বাংলাদেশে এত ইনস্ট্রুমেন্ট ভাঙা হচ্ছে, বাদ্যযন্ত্রগুলো ভাঙা হচ্ছে, এটা তার একটা প্রতিবাদ বলতে পারেন, এটা একটা সংস্কৃতির প্রতিবাদ, গানের প্রতিবাদ বলতে পারেন। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আর প্রত্যেকটা স্ট্যাচু একটা প্রতিবাদ, একটা সাংস্কৃতিক আর বাঙালি জাগরণের একটা ঐতিহ্য তুলে ধরে। ঠিক আছে, ধন্যবাদ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ঘোষণা আসছে যে সকলকে আসলে সিরিয়াল অনুযায়ী কারা কোন পজিশনে থাকবে সেগুলো আসলে গুছিয়ে দিচ্ছে এবং গণমাধ্যম, আইন প্রশাসন এবং সকলের সম্মিলিত এবং সহযোগিতাতেই আসলে যাতে এই মঙ্গল শোভাযাত্রাটি আসলে সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেই প্রচেষ্টাটি চলছে। কিছুক্ষণের মধ্যে আসলে দর্শক শুরু হয়ে যাচ্ছে, উপস্থিতির সংখ্যা আসলে দ্রুত বাড়তে চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে অনেক ক্যালিগ্রাফি এবং যে বাংলাদেশের যে সংস্কৃতিকে ধরে রাখার জন্য যে যারা আছে এখানে সকলেই কিন্তু যার জায়গা থেকে উপস্থিত হয়েছে, সকলেই কিন্তু আলপনা আঁকছে এবং নববর্ষকে ধারণ করার জন্য নানাভাবেই তারা কিন্তু এখানে চেষ্টা করছে। তবু আমরা আরও কিছু উপস্থিত ব্যক্তিদের সাথে কথা বলতে চাই।
কেমন লাগছে এখানে এসে? জি কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো ভালো, এটা ভালো কাজ, ভালো হয়, ভালোই। আচ্ছা, কিভাবে উদযাপন করবেন? উদযাপন কমিটি যেভাবে করাবে আমরা সেভাবে করব, আমাদের তো মত না, মত হলো কমিটি যেভাবে বলবে সেইভাবে আমরা। আপনারা যে এই যে ঢোল ঢাকি এগুলোর মাধ্যমে যে নববর্ষকে রিপ্রেজেন্ট করছেন, এই জিনিসটি আসলে কিভাবে আপনি দেখছেন? এটা খুব ভালো, আমাদের দেশের জন্য এটা একটা ভালো জিনিস, এটা ভালো একটা এটা যদি প্রতি বছর হয়, আমরা গরিব মানুষ, আমাদের জন্য একটু উপকার হয়, যেমন আমরা বাজাইতে পারি, পরে টাকা পয়সা পাই, তাতে এটা যদি প্রতি বছরে হয় তাহলে আমাদের জন্য উপকার ভালো। এটা আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যটি। যে আমাদের পুরানো ঐতিহ্যগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে, নাই বাউল গান, যাত্রা গান, জারি গান, এগুলা মুছে যাচ্ছে আস্তে আস্তে। আসলে এগুলো ধরে রাখার জন্য কি বার্তা দিতে চান? এগুলো ধরে রাখার জন্য এই ধরনের প্রোগ্রাম করা উচিত, বা আমরা গ্রাম অঞ্চলে গান করি, ডুল বাজাই, আমাদের ওইগুলা যদি গ্রাম অঞ্চলে আবার আমরা করতে পারি, আমাদের জন্য সুবিধা হয়, ভালো হয়। এইটাই আমাদের চাওয়া পাওয়া, এটা আমরা বাংলাদেশ সরকারের কাছেও চাবো যে আমরা যাতে গরিব মানুষ হিসাবে করে খাইতে পারি, আমাদের উপরে কোনো বাধা বিঘ্ন না আসে, আমরা সেইটা প্রত্যাশা করি সরকারের কাছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, শুভ নববর্ষ। যে আপনাকে ধন্যবাদ। তো দর্শক শুনতে পেলেন যে আসলে বাংলাদেশের যাতে বাউল গান বা বিভিন্ন সাংস্কৃতিক অনেক কিছুই রয়েছে যা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই জিনিসটিকে আসলে ধরে রাখার জন্য আমাদের সর্বস্তর এবং সকলকেই আসলে এগিয়ে আসতে হবে এবং এর ধারাবাহিকতা যাতে থাকে সেটিও চেষ্টা করতে হবে। তো আমাদের সামনে আরেকজন রয়েছে। তো ভাইয়া, কেমন লাগছে এখানে উপস্থিত? জি জি ভাইজান, ভালো লাগছে। কি করেন আপনি? আমি এই যে বাঁশি বাজাই, ট্রাম্পেট। এই জিনিসগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, এটি ধরে রাখার জন্য আসলে কি করতে হবে? ধরে রাখার জন্য আমরা মূলত ওরকম করতে হবে সবসময়। আচ্ছা, তো কেমন লাগছে আজকে মঙ্গল শোভাযাত্রা? ভালো লাগছে। আজকে আবহাওয়া তো অনেক ঠান্ডা। জি জি, ভালো লাগছে। আচ্ছা, কি মানে দেশবাসী বা নতুন প্রজন্মের কাছে কি বার্তা দিতে চান? এসো হে বৈশাখ, এসো এসো। ধন্যবাদ, শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। তো যাই হোক দর্শক, সবার কাছে আসলে সবারই আসলে একটি আবেদন যে নববর্ষ, নতুন বছর যাতে সবারই ভালো কাটুক এবং নতুন বর্ষের নতুনভাবে যাতে সকলেই তার কর্মজীবন বা সব কিছু শুরু করতে পারে। তো আজকে মঙ্গল শোভাযাত্রা থেকে এই পর্যন্তই আপডেট, এবং পরবর্তীতে আমরা সকল আপডেট নিউজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের ভয়েস অফ বেঙ্গল ফেসবুক পেজে আসলে সব আপডেট চলে আসবে। তো ধন্যবাদ আপনাদেরকে। আমি সাফায়েত সাগর, ভয়েস অফ বেঙ্গল, এবং আমার পেছনে রয়েছে ক্যামেরায় সহযোগিতা হিসেবে তুহিনুজ্জামান ভাই, ধন্যবাদ তাকেও। স্লো কানেকশন।